যখন তোমার শরীরের ভিতর এটি প্রবেশ করে, সেই বিষাক্ত দ্রব্যটি প্রবেশ করলে এটি মাত্রার চেয়ে বেশি যখন হবে, তখন সেটি তোমার যে নার্ভ, কিডনি, লিভার সেগুলো এফেক্ট করবে। মাদক থেকে ভালো গুণ আছে মাদকের, এরকম একটি উদাহরণ কেউ দেখাতে পারবে না। সারা বিশ্বে মাদক কিন্তু বিভিন্ন জায়গায় নিষিদ্ধ করা হয়েছে। এটি ক্ষতিকর, এটি আমাদের জীবন শক্তি কেড়ে নেয়, এবং মাদক গ্রহণ করার পর আমরা আমাদের নর্মাল যে সেন্স, সেই সেন্সে থাকি না। তখন দেখা যায় যে আমরা অপরাধে জড়িয়ে পড়ি। এবং যখন এই যে মেয়েরা, শুনতে হবে পেছন থেকে, হ্যাঁ, যখন এটি একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ যখন কেউ গ্রহণ করবে মাদক, তখন কিন্তু এটি একটি এডিকশনে পরিণত হবে, নেশায় পরিণত হবে। এই নেশা কিন্তু ছাড়ানো খুব কঠিন একটি ব্যাপার। তখন এই নেশার টাকা জোগাড় করতে গিয়ে তখন কিন্তু আমাদের ছেলে মেয়েরা তখন বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। তখন প্রথম যেটি হয়, বাবা মার পকেট থেকে, পার্স থেকে টাকা চুরি করে, তারপর ঘরের কিছু জিনিসপত্র বিক্রি করে দেয়, রাস্তাঘাটে তখন ছিনতাই করা শুরু করে, অপরাধে জড়িয়ে পড়ে। কারণ এই নেশার টাকা জোগাড় করতে হলে প্রতিদিন, এটা তো এক্সপেন্সিভ, বুঝতে পেরেছ? এবং সাজা কিন্তু খুব কঠিন সাজা। মাদক সহ ধরা পড়লে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, এবং জেল তো আছে মিনিমাম 6 মাসের। ভালো কিছু দেয় না এটি। আমি তোমাদেরকে অনুরোধ করব, এই পরিবারে একজন মাদকাসক্ত থাকলে কিন্তু সেই পরিবারটি শেষ, ধ্বংস হয়ে যায়। মাদক থেকে দূরে থাকতে হবে। এত সুন্দর জীবন, এই সুন্দর জীবনটিকে উপভোগ করতে হবে। তোমরা তোমাদের সম্ভাবনা সর্বোচ্চটুকু তোমাদের কাজে লাগাতে হবে। তোমাদেরকে নিয়ে তোমাদের অভিভাবক, তোমাদের মুরব্বীরা, আত্মীয় স্বজন, সমাজ গর্ববোধ করবে। মাদক গেল, বেশি কথা বলবো না, কারণ এর আগেও আলোচনা হয়েছে। তারপর আসি বাল্যবিবাহ। বাল্যবিবাহ কেন খারাপ? বাল্যবিবাহ এই জন্যই খারাপ, আমি কিছু ছোট ছোট উদাহরণ দিয়ে তোমাদেরকে বলতে চাই। যে 16 বছর বয়সে আমাদের আইন করা হয়েছে, ন্যূনতম মেয়েদের হচ্ছে 18 বছর, ছেলেদের হচ্ছে 21 বছর। 16 বছর বয়সে যদি একটি মেয়ের যদি বিয়ে হয়, তাহলে সেই মেয়েটি তার পড়ালেখা কিন্তু শেষ করতে পারে না। যখন পড়ালেখা শেষ করতে পারবে না, আমরা একটু শুনবো, দেখি ওই যে হাসছে, ও খুব হাসছে, কেন হাসছে একটু শুনতে চাই। হ্যাঁ, এই যে ব্লু কালারের হিজাব করা, একটা মাইক্রোফোন আছে, একটা মাইক্রোফোন একটু দাও তো, এদিকে একটু ওর কাছ থেকে শুনি আমরা। এই যে তুমি যে দাঁড়িয়ে আছো তোমার বাম পাশে, হ্যাঁ তোমার পাশে, ব্লু কালারের হিজাব করা, হ্যাঁ 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 ওই, হ্যাঁ তুমি দাঁড়াও, তোমার পাশের জন দাঁড়াও। তুমি কেন হাসছো আমরা একটু শুনি। বাকি তোমরা কি সবাই একটু, তোমরা তো হাসতে চাও তাই না? জোরে বলো, আমরাও তাহলে সবাই একটু হাসি। হ্যাঁ বলো, কেন হাসছিল সেটা। হ্যাঁ ভালো করে বলো। বন্ধুদের কথা শুনে, কোন বন্ধুর কথা শুনে এসেছো? সেই বন্ধুর কথাটা আমরা শুনি। তাকে একটু দাও, মাইক্রোফোনটা একটু দেন তাকে। আচ্ছা ঠিক আছে, ও খুব শাই ফিল করছে। আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি সবাইকে। সো যারা সাইড টক করবে, আমি কিন্তু তাদের কাছে মাইক্রোফোন চলে যাবে, ঠিক আছে? তোমার দিকে বিশেষ নজর আছে আমার। আচ্ছা, যেটি বলছিলাম, যখন 16 বছর বয়সে বিয়ে হয়, ইভেন যদি 18 বছর বয়সেও যদি বিয়ে হয়, ন্যূনতম আইন করা হয়েছে 18 বছর, 18 বছরেও যদি বিয়ে হয়, 18 বছর বয়সে আমরা যদি 5 বছর বয়সে যদি বলি যে কেউ স্কুলে যাওয়া শুরু করে, তাহলে 15 বছর বয়সে সে এসএসসিতে ক্লাস 10,
তারপর 13 বছর, তার মানে হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ে যদি সে পড়ালেখা কন্টিনিউ করে, তাই না? ইন্টারমিডিয়েট পাশ করার পর সে অনার্স অথবা যদি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়ে তাহলে ফার্স্ট ইয়ারে পড়ে। 17 বছর যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই ইন্টারমিডিয়েটে পড়ে। ইন্টারমিডিয়েটে পড়া একটা মেয়ে যদি বিয়ে হয় তার মানে কি হয়? তার পড়ালেখা শেষ করার সম্ভাবনা কিন্তু কমে যাবে, তাই না? পড়ালেখা শেষ করার সম্ভাবনা যখন কমে যাবে, এদিকে কিন্তু অনেক নয়েজ হচ্ছে, আমি একটু অনুরোধ করবো এই পাশে একটু নয়েজটা একটু থামানোর জন্য। পড়ালেখা যখন শেষ করতে পারবে না তখন সে শ্বশুর বাড়িতে গেল। শ্বশুর বাড়িতে যাওয়ার পর তার 1 বছর 2 বছরের মাথায় তার দেখা যাবে যে একটি বাচ্চা হলো। সে নিজেই তো শিশু, তার আবার আরেকটি সন্তান হয়েছে, সে তো শারীরিকভাবে ফিট না।